নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। স্বাগত সকলকে আমার চ্যানেলে। আজ আমি বানাবো ভরবা বেগুন। ভরবা বেগুন বানাতে লাগছে দেখো বেগুনগুলোকে আমি কাট করে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। তারপরে একটা বাটিতে তুলে নেব। এবার আমি একটা প্লেটে নেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর নেব 1 চামচ লবণ। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি বেগুনের ভিতরে ভালো করে মশলাটাকে ঢুকিয়ে নেব। প্রত্যেক কটা বেগুনের মধ্যে আমি মশলা ঢুকিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা আমার দেখো হয়েই গেছে। এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো আমি 1/2 চামচ হিং। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন পেস্ট। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মশলাটা যদি নিচে লেগে না যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তারপর কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম আর নারকেল বাটা। আমি এই দুটোকে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মশলাটা দেওয়ার পরে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে এর পরিবর্তে তোমরা কাঁচা আমের পেস্টও ব্যবহার করতে পারো। দেখো মশলাটা আমার কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা যখন ফুটে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা বেগুনগুলোকে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। রান্না আমার হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। বেগুন ভরবা আমার রেডি। রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে আর একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে প্লিজ ভুলো না।